আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমনি নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালবেলা ছেলেকে পড়তে বসাইছি। তো ছেলেকে 1 থেকে 100 পর্যন্ত ইংলিশে লিখতে দিয়েছিলাম। সে কত ভুল যে করে রাখছে। এখন যেহেতু মাদ্রাসা থেকে পড়ালেখা করে, ও কি পড়ে না পড়ে সেটা আমি এখন খেয়াল রাখতে পারি না। তো বাসায় আসছে, ছুটির সময় আমি বলে দিয়েছিলাম যে বই খাতাগুলো নিয়ে আসতে, যাতে আমি বাসায় একটু পড়াতে পারি। তো পড়তে বসায় দেখি পড়ালেখার অবস্থা আগের চেয়ে অনেক খারাপ অবস্থা চলে গেছে। যেহেতু মাদ্রাসায় পড়ে আরবিটা একটু বেশি গুরুত্ব দেয়, তাই বাসায় আসলে আমি অঙ্ক, ইংরেজি এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়াই, যাতে এগুলো আবার পিছিয়ে না যায়। এখানে ছেলেকে পড়ানো শেষ করে তারপর চলে যাব রান্নাঘরে। সকালের জন্য চা তৈরি করে নিব। তো মেয়ে আর হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে, তো সবাই একসাথে এখন চা তৈরি করে খেয়ে নেব। পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাবার খেলে কিন্তু অনেকই ভালো লাগে। সেটা খাবার হোক, চা হোক বা বিকালের নাস্তা, যেটাই হোক না কেন, পরিবারের সবাইকে নিয়ে খেলে কিন্তু সেটার আনন্দ আরো দ্বিগুণ বেড়ে যায়। নাস্তা খাওয়া শেষ হতে না হতে অনেকগুলো মাছ এসে হাজির। তো এগুলো আমার দাদু বাড়ির পুকুরের মাছ। আব্বু গিয়েছিল, তো আব্বুর কাছে দাদু কিন্তু পাঠাই দিছে সবার জন্য। একদম ফ্রেশ টাটকা মাছগুলো সকালবেলায় ধরছে, তো সেগুলোই নিয়ে আসছে। তো এখন এগুলো আমি আর আমার হাজবেন্ড মিলে কেটে পরিষ্কার করে নেব। ও কিন্তু সবসময় আমাকে মাছ কাটতে সাহায্য করে। কখনোই মাছ আনলে ও আমাকে একা কাটতে দেয় না, দেখা যাচ্ছে আমার সাথে সাথে হেল্প করে। এখানে মাছগুলো সব আমি কেটে পরিষ্কার করে দিয়েছিলাম। আমার হাজবেন্ড এগুলোকে ভেজে দিছে, যেহেতু টাটকা মাছ, এগুলো ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো আজকে সকালের নাস্তা গরম ভাত আর মাছ ভাজি করে নিব। এই নাস্তাগুলো আজকে আমার হাজবেন্ডই তৈরি করছে। তো কুকারে ভাত বসাই দিচ্ছে আর আমি মাছগুলো কেটে ধুয়ে দিয়েছিলাম, ও সুন্দর মতন ভেজে নিছে। তো এই খাবারটা হচ্ছে আমার হাজবেন্ডের সবচেয়ে বেশি পছন্দের খাবার। এই খাবারটা হলে সে অন্য কোনো খাবারের দিকে আর তাকাবেই না। আমার দুইটা ছেলে মেয়েও ঠিক তাই, ওর বাবার মতোই হয়েছে। ওর বাবা যে সমস্ত খাবার পছন্দ করে সেগুলোই খায়, আর যেগুলো পছন্দ করে না ওরাও সেগুলো খায় না। মানে দুইটার একটাও আমার মতন হয় নাই। তো ওদের সাথে সাথে থাকতে থাকতে আমারও কিন্তু এখন এই খাবারটা অনেক বেশি ভালো লাগে। তো শুধু গরম ভাত আর মাছ ভাজা হলে ওদের হয়ে যায়, আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। আজকে মাছটা কুটে তারপর ভাজি করা হলো, যেহেতু একদম ফ্রেশ মাছ, পুকুরের ফ্রেশ মাছটা যদি টাটকা ভাজি করা যায় তাহলে কিন্তু খেতে এর টেস্ট আরও বেড়ে যায়। তো আমি, আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড সবাই একসাথে কিন্তু সকালে নাস্তা করে নিচ্ছিলাম। সকালে নাস্তা করে ঘর সংসারের টুকিটাকি যা কাজকর্ম আছে সবগুলো গুছিয়ে নেব। আজকে দুপুরে রান্নাবান্নার আর ঝামেলা নাই। আজকে আম্মুর বাসায় ঈদের দাওয়াত ছিল। আমরা গৃহিণীরা যদি একবেলা একটু রান্নার রেস্ট পাই, আমাদের মতো আনন্দিত আর কেউ হয় না। যেহেতু দুপুরে রান্নাবান্নার কোনো ঝামেলা নাই, তাই একটু রিল্যাক্সে বসেছিলাম। ঈদ আসলো আবার কিন্তু চলেও গেল। তো ঈদের আনন্দ কিন্তু প্রায় শেষের দিকে। সবাই কিন্তু আবার আগের মতন ব্যস্ত হয়ে যাবে। দেখা যাচ্ছে বাচ্চাদের মাদ্রাসাও খুলে যাবে, হাজবেন্ডও কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে যাবে, আমিও আবার আগের মতন আমার সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাব। সবাই কিন্তু আবার সবার মতন ব্যস্ততায় দিন কাটাবো। ঘর সংসারের সব কাজকর্ম শেষ করে তারপর চলে গেলাম দুপুরে আম্মুর বাসায়। তো সব খাবারগুলো রেডি হয়ে গেছে, এখন আমরা সব পরিবারের সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে নেব। তো আজকে দুপুরের আয়োজনে ছিল পোলাও, মুরগির রোস্ট, গরু মাংস, ডিমের কোরমা আর সালাদ। সঙ্গে কোক তো থাকবেই থাকবে। আমাদের কোক না হলে বিরিয়ানি হোক আর পোলাও হোক কোনোটাই খেতে ভালো লাগে না। ঈদ চলে গেছে কিন্তু কয়েকদিন হয়ে গেল। তো এই কয়েকদিন টানা মাংস খাওয়া পড়তেছে। মাংস খেতে খেতে কিন্তু আর ভালো লাগতেছিল না। মনে হচ্ছিল যে একটু ভর্তা দিয়ে ঝাল ঝাল করে ভাত খেতে পারলে ভালো লাগবে। পোলাও কিংবা মাংস, বিরিয়ানি এগুলো একবেলা খেতে ভালো লাগে, 2 বেলা খেতে ভালো লাগে, পরে কিন্তু আর খেতে ভালো লাগে না। দেখা যাচ্ছে আমরা যেহেতু বাঙালি, তাই আমাদের সবসময় পছন্দের তালিকায় কিন্তু ভাত, ভর্তা, ডাল, মাছ এগুলোই বেশি থাকে। তাই এগুলো খেয়ে কিন্তু আমরা সবসময় অভ্যস্ত। আর এগুলো খেলে কিন্তু কোনো অরুচি আসে না। মাংস খেতে খেতে কিন্তু দেখা যাচ্ছে অরুচি ভাবটা চলে আসে। ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আমরা যে খাঁটি বাঙালি তার একটা প্রমাণ দেখেন। এই যে আমরা খাবার খেতে বসলে পুরো পাতিল হাঁড়ি নিয়ে একসাথে খাবার খেতে বসি, সুন্দর করে বাটিতে বেড়ে বেড়ে খাবার খাওয়া আছে, এভাবে পাতিলে করে খাবার নিয়ে ওইখান থেকে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা।
আমরা যেহেতু সবাই ঘরের মানুষ ছিলাম, তাই আম্মু আলাদা করে আর বাটিতে বাটিতে করে বাড়ে নাই, সব কিছু একদম পাতিল থেকে নিয়ে ডাইরেক্ট খাওয়া শুরু করে দিছি। আলহামদুলিল্লাহ আজকে সবগুলো খাবার অনেক বেশি মজা হয়েছিল। তো প্রথমে বাচ্চাদেরকে খাবার খাইয়ে ওদেরকে শান্ত করে তারপর খেতে বসছি। খাবার খাওয়ার সময় কিন্তু বাচ্চারা অনেক বেশি বিরক্ত করে, দেখা যাচ্ছে এটা চায় ওটা চায়, তখন আর খাবার খেতে বসে শান্তি পায় না। তাই সব সময় আমি আগে ওদেরকে খাবারটা খাইয়ে তারপর আমি খেতে বসি। তাই তো বলি বিয়ের আগের জীবন আর পরের জীবনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আগে খাবার খেয়ে প্লেটটা ওইভাবে রেখে চলে আসি, আর এখন খাবার খাওয়ার আগে চিন্তা ভাবনা করতে হয় বাচ্চারা খেয়েছে কিনা, হাজবেন্ড খেয়েছে কিনা, তারপর এসে নিজের খাবার দাবারের চিন্তা ভাবনা করতে হয়। খাবার খেয়ে তারপর একটু দইও খেয়ে নিছিলাম। দই খাওয়ার পর আমি আর আমার বোন চলে যাব আমার বড় ভাইয়ের বাসায়। তো ওদের বাসায় এসে একটু ঠান্ডা ঠান্ডা কোক খেয়ে নিচ্ছি। এত বেশি গরম পড়ছে যে কি আর বলবো, কোথাও একটু শান্তি করে বসে থাকার কোনো উপায় নাই। তো ভাবি এখানে ঠান্ডা ঠান্ডা কোক সবাইকে দিচ্ছিল। আমাদের সব বাচ্চারা যখন একসাথে হয় তখন অনেক দৌড়াদৌড়ি ফালাফালি লাফালাফি করতে থাকে, আর ওদের কিন্তু গলাটাও তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই ওদেরকেও ঠান্ডা ঠান্ডা কোক দিয়ে দিচ্ছিলাম। আমরাও বসে বসে গল্প করতেছিলাম আর ঠান্ডা ঠান্ডা কোক খেয়ে নিচ্ছিলাম। এখানে দেখেন ওদের বন্ডিংটা কত সুন্দর, সবাই একসাথে চিয়ার্স করতেছে আবার খাচ্ছে। জীবনের সবচেয়ে মধুর সময়টা এই সময়, শৈশবের সময়। এই সময়টা চলে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।